নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সবে তো শুরু হলো, আবার মাথা ফাটবে, বললেন অঞ্চল সভাপতি সিউড়িতে। দিল্লির বিস্ফোরণের পরই নড়ে চড়ে বসল সিউড়ির পুলিশ প্রশাসন। সাংসদ শতাব্দী রায়ের SIR ক্যাম্প পরিদর্শন সিউড়িতে। জল সমস্যা নিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ শতাব্দী রায়। শিশু দিবস এবং আন্তর্জাতিক শিশু সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা। পোড়ারয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভোট সুরক্ষা শিবির। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের মধ্যে হওয়া সব উত্তেজনা ও গোষ্ঠীদ্বন্দ্ব ব্লক সভাপতি চক্রান্তে হয়েছে। সভামঞ্চে দাঁড়িয়ে এমনই দাবি করেন কেন্দুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ জালালউদ্দিন। তিনি জানান, আমাকে ফোন করেছিল নুরুল ইসলাম, আমি তখন তাকে জানিয়েছি এই সমস্ত কিছু হয়েছে তোমার চক্রান্তে, তুমি একনায়কতন্ত্র চালাতে চাইছো, তুমি আমাকে খবরদার ফোন করবে না। গতকাল মঙ্গলবার 11 নভেম্বর সিউড়ি 2 নম্বর ব্লকের গোপালপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি জানান, মাথা ফাটা শুরু হবে, বলে দিলাম মাথা ফাটা শুরু হবে, সবে তো শুরু হলো, আবার মাথা ফাটবে, আমাদের এই লড়াই জারি থাকবে। এদিন তিনি আরও জানান, আজকে সকালবেলা তো আমাদের লোককে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে সকালবেলায় কালকে মোহনপুরের মিটিংয়ের সময় থার্ডটা তরজা করতে পাঠিয়েছে, আমাদের লোককে হুমকি মেরেছে, মারবো কাটবো, চল বাড়িতে চল। তা আজকে সকালবেলায় 3 জন ছেলে পুকুরের পাড়ে বসেছিল, অতর্কিত হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে। সেই জন্য বলেছি কত মাথা ফাটাতে পারো তুমি, দেখছি মাথা ফাটাও। মাথা ফাটা কি শুরু হলো আবার? মাথা ফাটা শুরু হবে। মাথা ফাটা, যদি কেউ মাথা ফাটাতে আসে মাথা ফাটবে। যদি কারোর, আমরা তো এতদিন 11 মাস আমরা এই যে আন্দোলন করছি, সেই আন্দোলনে কোনো জায়গায় আমাদের তরফ থেকে কোনো কর্মীকে মারা হয় নাই, কোনো কর্মীকে হুমকি দেওয়া হয় নাই। ওর পক্ষেও যারা আছে তাদেরকে আমরা কিছু বলতে যাইনি, তাদেরকে যে আমরা আমাদের সঙ্গে এসো, ওর সঙ্গে কেন দল করছো এটাও বলিনি। কিন্তু ব্লক সভাপতি ছিল এবং বর্তমানে যে দায়িত্ব পেয়েছে, পাওয়ার পরে যে ঘটনাগুলো দেখাচ্ছে, যে ব্যবহারগুলো দেখাচ্ছে, তাতে ওর বিরুদ্ধে যারা আমরা 11 মাস থেকে যে আন্দোলনটা করেছি, ওকে ব্লক সভাপতি থেকে সরানোর আন্দোলন করেছি, সেই আন্দোলন সরা থেকে পুনরায় দল বিবেচিত করেছে, নির্বাচন করেছে। পাশাপাশি এ বিষয়ে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি দীপক দাস বলেন, এই গোষ্ঠীদ্বন্দ্বর উপর থেকে লাগানো হয়েছে, যেটা থামবার নয়। শীর্ষ নেতৃত্ব যতদিন না চাইবে ততদিন সিউড়ি 2 নম্বর ব্লকের গোষ্ঠীদ্বন্দ্ব থামবে না। এদিন তিনি আরো বলেন, কি মানে শান্ত এলাকা অশান্ত করছে এই তৃণমূলের অঞ্চল সভাপতিরা? দেখুন, আপনাদের কাছে সঠিক খবরটা নাই। উনি ওপেনলি যেটা বলেছেন, মাথা ফাটানোর নিদান দিয়েছে নিজের দলের কর্মীদের বিরুদ্ধে, অন্য গোষ্ঠীর। কিন্তু আমাদের কাছে খবর আছে তিনি ভেতরে কিন্তু প্রাণে মেরে দেওয়ার জন্যও নিদান দিয়েছে। সেটা কিন্তু প্রকাশ্যে আসেনি, চলে আসবে। দেখুন, 2-4 দিন ওয়েট করুন, সেটাও প্রকাশ্যে আসবে। এই খুনোখুনি রক্তারক্তি করতে করতে মনে হচ্ছে 2 নম্বর ব্লকে আমাদের আর সংগঠন করার প্রয়োজন নেই। কারণ ভোটের সময় দুপক্ষই মারপিট করে ওরা সবাই হয়তো দেশান্তর হয়ে যাবে, আমাদের আর কোনো কিছু করার দরকার হবে না। এটাই চলবে এবং এটার সমাপ্তি ঘটবে না। যতক্ষণ না তৃণমূলের সমাপ্তি ঘটবে, ততক্ষণ না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সমাপ্তি ঘটা অসম্ভব। অন্যদিকে সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল ইসলাম জানান, জালালউদ্দিনের বয়স হয়েছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন। এদিন তিনি আরো জানান, বয়সটা অনেকটা হয়েছে, তো জালালউদ্দিনের বয়সটা বেড়েছে। প্রকৃত রাজনৈতিক নেতা হিসাবে যার তার কি বক্তব্য হওয়া উচিত সেটাও জানে না। এই উস্কানিমূলক বক্তব্য আমাদের পার্টি বিরোধী, সোশ্যাল মিডিয়ায় এগুলো সবাই শুনছে। অতএব ও যদি ভুলভাল এই কথা বলে থাকে
এবং উস্কানিমূলক কথা বলে থাকে বা বলেছে আমি শুনলাম, নিশ্চয়ই দল ব্যবস্থা নেই, এটুকু বলতে পারি। তবে আমি এই কথা বলতে পারি, ওর বয়সটা অনেকটা বেশি হয়েছে, আমাদের থেকেও বড়, তো নেতৃত্ব জায়গায় দেওয়ার মতো সেই অবস্থা এখন আর নেই। তা নাহলে একজন অঞ্চলের সভাপতি তার মুখ থেকে অনেক কথা বেরোয় না। যদি এইটাই ওর উদ্দেশ্য হয় তাহলে স্বাভাবিকভাবে এলাকা অশান্ত হওয়ার উদ্দেশ্য। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। দিল্লিতে ঘটে যাওয়া ঘটনার পরই গোটা রাজ্যে তথা গোটা দেশ ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে এবং কড়া নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। সেই মতো বিভিন্ন রেল স্টেশন থেকে শুরু করে 14 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ শহরের বিভিন্ন জনবহুল এলাকাগুলিতে নাকা চেকিং শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের বাসস্ট্যান্ড সহ জনবসতি এলাকায় কড়া নজরদারির পাশাপাশি জনবহুল এলাকায় যে সকল রেসর্ট থেকে শুরু করে বড় বড় লজ হোটেলগুলি রয়েছে সেগুলিতে নিয়ম মেনে ভাড়া দেওয়া হচ্ছে কিনা, ভাড়া নিতে আসা লোকজনের নথি রাখা হচ্ছে কিনা, তার সমস্ত কাজ খতিয়ে দেখলেন পুলিশ প্রশাসন এবং তার পাশাপাশি কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে যাতে ভাড়া না দেয়, রেজিস্টার্ড খাতাতে তাদের নথিপত্র সহ নাম, কখন ভাড়া নিচ্ছে, কতক্ষণের জন্য থাকবে, সমস্ত তথ্য যেন মেল আইডিতে সাবমিট করে। এছাড়াও শহরের অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জমায়েত এলাকাগুলিতে রুট মার্চের পাশাপাশি করা নজরদারি শুরু করেছে বীরভূম জেলা পুলিশ ও রেলওয়ে চত্বরে রেল পুলিশ। কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলার বাসিন্দারা পুলিশের এই কর্মকাণ্ড দেখে। এদিন এক হোটেল মালিক সঞ্জয় অধিকারী জানান, আজকে জেলা পুলিশের পক্ষ থেকে ডিএসপি সাহেব, ডিএসপি ডিএনটি, সিউড়ির আইসি এবং ওসি ট্রাফিক এসেছিলেন যে সিউড়ি শহরের বিভিন্ন হোটেলগুলোকে ওনারা তল্লাশি চালাচ্ছেন এবং চেক করছেন যে যথাযথ রেজিস্টার এবং যথাযথ তার আইডেন্টি প্রুফ নেওয়া হচ্ছে কিনা সেটা ওনারা দেখলেন এবং ওনারা খুব সন্তোষ প্রকাশ করলেন। আমরা কালকে যে ঘটনা ঘটে গেছে দিল্লির বুকে, রাজধানীর বুকে, তার জন্য পুলিশ প্রশাসন যে সক্রিয় হয়েছে এই জন্য আমরা হোটেল এর মালিকের পক্ষ থেকে, হোটেল ওনারের পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই এরকম শুধু আজকেই নয়, প্রায় মাঝে মাঝে যেন পুলিশ প্রশাসন প্রতিটা হোটেলে যেন চেক করে এবং যেহেতু আমাদের বর্ডার হচ্ছে সামনে বাংলাদেশ বর্ডার এবং ঝাড়খণ্ড বর্ডার, এখানে দুষ্কৃতীরা লুকিয়ে থাকার একটা জায়গা, তার জন্য যাতে দুষ্কৃতীরা আশ্রয় না পায়। এবং আমি সবাইকে অনুরোধ করব হোটেল মালিকদের যে কোনো সন্দেহজনক ব্যক্তিকে যদি দেখেন, কোনো রকম যদি মনে হয় আপনার মনে দ্বিধা জাগে, তাহলে দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে সঙ্গে সঙ্গে যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এবং আমরা যে সিস্টেম, জেলা পুলিশ যে সিস্টেম করে দিয়েছে যে রাত্রি 11টার পর যতগুলো গেস্ট আছে তার রেজিস্টার এবং তার আইডেন্টি প্রুফ প্রতিদিন মেল করে আমাদের এখান থেকে পাঠানো হয় এবং ফরেনার গেস্ট এলে আমরা সেটা জেলা পুলিশকে আমরা সেটা জানাই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজ বুধবার 12 নভেম্বর সিউড়ি 1 নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড্ডা কুতুরা গ্রামে এসআইআর ক্যাম্প পরিদর্শন করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। এদিন তিনি সিউড়ি পৌরসভার গ্রামাঞ্চলের পাশাপাশি বেশ কিছু ক্যাম্প পরিদর্শন করেন এবং ক্যাম্পে বসে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে কতটা সাহায্য করছে এসআইআর ফর্ম ফিল আপ করে সেদিকে নজর দেন। এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, শুভেন্দু অধিকারী যে অভিযোগ তুলেছিল তৃণমূলের প্রতিটি ক্যাম্প থেকে পুরোপুরি ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে, সেই অভিযোগকে নস্যাৎ করে তাকে ভিত্তিহীন বলে সাংসদ শতাব্দী রায় বলেন, এই বোকা বোকা কথার কোনো উত্তর দিয়ে লাভ নেই। এই ফর্ম ফিল আপে যদি একটা তৃণমূল কংগ্রেসের কর্মী থাকে আর এত লোকের ফর্ম ফিল আপ করা সম্ভব নয়, ভালো ভালো লোকের ফর্মও ভুল ফিল আপ হচ্ছে, তাই ভুলভাল বকছে, একটা লোক নেই তাদের ক্যাম্প করে সাহায্য করার মতো, তারা এখন অনেক কিছু বলবে। এদিন তিনি আরও জানান, 7-8টা হয়ে গেল, মানে আজকে আর কি, এটা রোজ 5 তারিখ থেকে শুরু হয়েছে, সেগুলো অনেকগুলো হয়ে গেছে, আজকে 7-8টা হয়ে গেছে, আরো অনেক আছে। দিদি, শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূলের ক্যাম্পে কোনো ফর্ম ফিল আপ করবেন না, বেছে বেছে বাঙালিদের ফর্ম ভুল ফিল আপ করছে এবং যে রাষ্ট্রীয় যে মুসলিমরা রয়েছে তাদের ফর্ম ভুল ফিল আপ করা হচ্ছে, কি বলবেন? এই বোকা বোকা কথার কোনো উত্তর দিয়ে লাভ আছে? এগুলো তো বোকা কথা না। ফর্ম ফিল আপ করতে একটা, যদি তৃণমূল ছাড়ো, একটা বাড়িতে 10 জনের ফর্ম, তাহলে 30টা, ডবল দুটো একটা রাফ করে নিচ্ছে, তা 30টা ফর্ম একটা লোকের পক্ষে সম্ভব ফিল আপ করা?
যদি হেল্প না করতো, আমাদের কর্মীরা যদি না এগিয়ে যেত, যদি ফিল আপ করতে বিএলওর পক্ষে একা এতগুলো বাড়িতে দেওয়া, এগুলো কি সম্ভব নাকি? প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলটাও দেখতে হবে যে কতটা সম্ভব, কতটা। সবটাই রাজনীতি নয়, সবটাই তো মানুষকে যদি উপকার করতে হয়, যে বাড়িতে বাড়িতে যে আচ্ছা শিক্ষিত লোকের ফর্ম দেখো ফিল আপ করতে পারবে না, কনফিউজ হচ্ছে, ভয় পাচ্ছে, টেনশন হচ্ছে, কোনটা একবার ভুল হলে সেটাকে হোয়াইটনারও ইউজ করা যাবে না। তো সেই জন্য এইগুলো করা মানে করছে না, ভুল করছে, ভুল। তো লোক নেই ক্যাম্প করার মতো না, বা একটা হচ্ছে লোক নেই ক্যাম্প করার মতো, আর দুই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছেও নেই থাকতে পারে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আজ বুধবার 12 নভেম্বর SIR এর কর্মসূচিতে এসে জল না থাকার বিক্ষোভের মুখে পড়লেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। এদিন বীরভূম জেলার সিউড়ি বিধানসভার 1 নম্বর ব্লকের বিভিন্ন SIR ক্যাম্প পরিদর্শন করেন। তিনি এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন, বিশেষ করে সিউড়ি 1 নম্বর ব্লকের তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের মাঝজোড়ে। সেখানে মহিলারা সাংসদ শতাব্দী রায়কে কাছে পেয়ে পানীয় জলের দাবি তুলে বিক্ষোভে স্বরূপ সামিল হন। সেখানকার স্থানীয় মহিলারা দাবি করেন, বাড়িতে বাড়িতে পানীয় জলের কল দেওয়া হলেও সেই জল তো এখন চালু হয়নি, অথচ বাইরে যে পানীয় জলের কলগুলি রয়েছে সেখানেও জল আসে না। এর ফলে তাদেরকে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। এই ধরনের অভিযোগ পেয়ে সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে সঙ্গে PHE দপ্তরে ফোন করেন এবং 1 মাসের মধ্যে জল সমস্যার সমাধান আশ্বাস দিলে তবেই শান্ত হয় এলাকার মহিলারা। এদিন এ প্রসঙ্গে সাংসদ শতাব্দী রায় জানান, হ্যাঁ, আমি বললাম, আমি ওদের সঙ্গে কথা বললাম, ইঞ্জিনিয়ার তোমাদের দেখলে সামনে, ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, আর পাইপলাইন এই অবধি নিয়ে এসছে, আর বললো 20-25 দিনে জল চলে আসবে। আমি সামনেই তো কথা বলে দিয়ে দিয়েছি। পাশাপাশি দিন বাঁশজোড়ের মহিলারা বলেন, আমাদের বহুদিন থেকেই সমস্যা, কিন্তু সমস্যা মানে জল দেয়, কিন্তু জল 2-3টা বাড়িতে নেওয়া হয় আর জলটা শেষ হয়ে যায়। কিন্তু আমরা কাজল স্যারকে বলি, কাজল স্যার যতক্ষণ বলে ততক্ষণ জলটা দিয়ে দেয়। আমরা দিদিকে জানালাম যে আমাদের একটা জলের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, দিদি বললে যে 1 মাস পরেই আমরা ব্যবস্থা করে দেবো। কিন্তু লাইন পড়েছে আমাদের মসজিদ তলা হয়ে এসেছে, তারপরে আমাদের এদিকটা লাইন হয় নাই, লাইন অবশ্যই হবে মনে হয়, কিন্তু আমরা চাইছি যে জলের ব্যবস্থা খালি করে দেন। এই মোটামুটি কতদিন হবে, 5-6 হবে। আমি চাইছি যে জলের ব্যবস্থা তো আমাদের হোক। বাড়ি বাড়ি দিয়েছিল, দিদি দিয়েছিল বাড়ি বাড়ির কল, কিন্তু বাড়ি বাড়িতে আসছিল জল না, আবার একটা লাইন হলো না, কাটা গেল, সে জলটা গেল না, আবার একটা লাইন এসেছে। তা আমরা চাইছি, দিদির কাছে অনুরোধ করছি যে আমাদের এই পাড়াটাতে যেন জলের ব্যবস্থা হয়। আর আমার কিছু বলার নাই। আমার নাম লুৎফা বিবি, আমার এই সামনেই বাড়ি, বাঁশজোড় গ্রাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন 14 নভেম্বর তারিখটিকে প্রতি বছর শিশু দিবস হিসেবে পালন করা হয়। আগামী শিশু দিবস এবং আন্তর্জাতিক শিশু সুরক্ষা সপ্তাহ উপলক্ষে আজ বুধবার 12 নভেম্বর সিউড়িতে জেলা সমাহর্তার কনফারেন্স হলে সিউড়ির বিভিন্ন বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। একইভাবে বিভিন্ন হোমের পড়ুয়াদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চন্দ্রবতী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশন এবং তৃতীয় স্থান অধিকার করে বাণীমন্দির উচ্চ বিদ্যালয়। হোমের মধ্যে প্রথম স্থান অধিকার করে সিউড়ি অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইডলেস বিদ্যালয়। এদিন উপস্থিত ছিলেন জেলার লিগ্যাল কাম প্রভিশন অফিসার অনিরুদ্ধ ব্যানার্জি, ইনস্টিটিউশন কেয়ারের প্রোটেকশন অফিসার সংযুক্তা ভট্টাচার্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এ ব্যাপারে বিস্তারিত জানান জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা। আগামী 14ই নভেম্বর শিশু দিবস সারা পশ্চিমবঙ্গের ন্যায় বীরভূম জেলাতেও এই দিনটি পালিত হবে। শিশু দিবস উপলক্ষে এবং ইন্টারন্যাশনাল চাইল্ড রাইটস উইক 2025 14ই নভেম্বর থেকে 20শে নভেম্বর এই 7 দিন ব্যাপী আমাদের বীরভূম জেলায় জেলা শাসকের নির্দেশে আমরা প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা হোমে, প্রত্যেকটা বাস স্ট্যান্ডে এবং রেলওয়ে স্টেশনে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। আমরা 10 এবং 11 সারা বীরভূম জেলায় ক্লাস 9-এর স্টুডেন্টদেরকে নিয়ে প্রত্যেকটা 3টে সাব ডিভিশনে প্রত্যেকটা স্কুল পার্টিসিপেট করেছে এবং প্রত্যেক সাব ডিভিশন থেকে আমাদের 3টে করে পোস্টার আমাদের জেলাতে আসবে। টোটাল 9টা পোস্টারের মধ্যে আমরা বেছে নেব, আমাদের যারা এক্সপার্ট আছে কমিটিতে সেই কমিটিরা বেছে নেবে যে ফার্স্ট, সেকেন্ড কে হয়েছে এবং থার্ড, তাদেরকে আমরা ফেলিসিটেট করব 14ই নভেম্বর শিশু দিবস এবং ইন্টারন্যাশনাল চাইল্ড রাইটস উইক সেলিব্রেশন রবীন্দ্র সদনে যে অনুষ্ঠানটি হবে সেখানে মাননীয় অতিথিদের দ্বারা তাদেরকে ফেলিসিটেট করা হবে। আজ আমরা কুইজ কম্পিটিশন করছি। এই কুইজ কম্পিটিশনে বীরভূম জেলার 7টা স্কুল এবং আমাদের যে হোমগুলো রয়েছে সেই হোমগুলোর মধ্যে কুইজ কম্পিটিশন হচ্ছে। এই কুইজ কম্পিটিশন থেকে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড মনোনীত হবে তাদেরকেও আমরা ফেলিসিটেট করব 14ই নভেম্বর। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজ বুধবার 12ই নভেম্বর বীরভূম জেলার অন্তর্গত মোরারই 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভোট সুরক্ষা শিবির অনুষ্ঠিত হয়। মোরারই বিধানসভার অন্তর্গত যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রামগুলি আছে এবং যেখানে SIR নিয়ে ক্যাম্প করে ফর্ম দেওয়া হচ্ছে সেখানকার পরিস্থিতি লক্ষ্য রাখা এবং পর্যবেক্ষণ করা হচ্ছে এই ভোট সুরক্ষা শিবির থেকে। মোরারই দলীয় অফিসে বসে ক্যাম্পের সুবিধা অসুবিধা দেখছেন বা খোঁজ নিচ্ছেন মোরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন মোরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় ঘোষ জানান, কি প্রোগ্রাম চলছে এটা আমাদের আমি করে দেব বিধানসভার ওয়ার রুম, এটা SIR এর যে কাজ চলছে তাতে আমরা মোরারই বিধানসভায় একটা করে যে ওয়ার রুম খোলা হয়েছে, মোরারই বিধানসভার এইটা হচ্ছে ওয়ার রুম। এখান থেকে আমাদের সমস্ত অঞ্চলে 7-6-13টা অঞ্চলের খোঁজ খবর নেওয়া ও অভিযোগ যেগুলো আছে বা কোথাও গোলমাল হচ্ছে সেগুলোকে মিটিয়ে নেওয়া, সেই কাজটা এখান থেকেই চলছে। আমার নাম বিনয় ঘোষ, সভাপতি মোরারই 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।